Hey guys, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি iFixFast-এ। এটা হচ্ছে হাতিরপুল মোতালেব প্লাজা লেভেল 2 শপ নাম্বার হচ্ছে 321। ভিউয়ার্স, এই শপে আসলে কিন্তু আপনারা মোবাইলের সকল ধরনের সার্ভিসিং করতে পারবেন। ভিউয়ার্স, এই শপে আসলে সব সময় বরাবরের মতো আরিয়ান ভাইকে পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা ভাই, আপনারা তো মূলত অনেক কাজগুলো করে থাকেন। তো আজকে আমাদের কোন কাজটা দেখাবেন? আমি আপনাকে আজকে স্পেসিফিকলি দেখাবো ফ্রিজার, যেহেতু নতুন আপডেট ফ্রিজারকে দেখাবো। ফ্রিজার দিয়ে আমরা কিভাবে গ্লাস চেঞ্জগুলো করি, মানে এক ধাপ এগিয়ে, মানে প্রযুক্তির এক ধাপ এগিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা নতুনভাবে কিভাবে নতুন মেশিন অ্যাড করলাম, অ্যাড করার পর কিভাবে কাজটা করি সম্পূর্ণ, এটা ফুল প্রসেস আমরা দেখাবো আপনাদের। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো 5টা কন্টেন্ট, মানে 5টা মোবাইল আমরা আজকে কাজ করবো। দেখেন এই যে S7s, এটা হচ্ছে গ্লাস চেঞ্জ করবো আমরা। এটারও হচ্ছে Xiaomi মোবাইল, এটাও S7, এটাও গ্লাস চেঞ্জ করবো। দেখেন কত ভাঙ্গা। যেমন আইফোনের এটাও দেখেন গ্লাস চেঞ্জ, এগুলো সব গ্লাস চেঞ্জ। এটা আইফোন 6, 7, 8 সব গ্লাস চেঞ্জ। আমরা এটা ফ্রিজের মাধ্যমে করবো। আমরা কিন্তু আগের যে প্রচলিত যে অপশন ছিল ওইভাবে করবো না, এটা ফ্রিজের মাধ্যমে কীভাবে করি আমরা ফুল ভিডিও দেখাই আপনাকে। এই যে এটা কিন্তু -190 ডিগ্রি সেলসিয়াসে করতে হয়। 190? হ্যাঁ, দেখেন 198, বাট 1% বাকি আছে। অলরেডি এটা 190 সেলসিয়াসে যেয়ে করতে হবে আমার, তার আগে আমার হবে না। আমি অলরেডি ফ্রিজ দেবো, অনলি 5 মিনিটে আমার কমপ্লিট। আমি স্টপওয়াচ দিয়ে দিচ্ছি, মোবাইলটা বাই করে একটা স্টপওয়াচ দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট রাখবো। আমি দেখেন আমি অলরেডি স্টপওয়াচ কাউন্ট করে দিলাম। আমরা এখন টাইমিং স্টার্ট করবো। যেহেতু আমার 186, আমার ডেবিটে কমতেছে, আমার এটা রুম টেম্পারেচার উপর ডিপেন্ড করে। দেখেন এই যে আমার মেশিন, আমি একসাথে 5টা ডিভাইস করতে পারবো। 5টা ডিভাইস একসাথে। আচ্ছা, কত মিনিট টাইম লাগবে? 5 মিনিট লাগবে আমার। মাত্র 5 মিনিট? 5 মিনিট লাগবে টাইম। আমি আপনাকে 5টা ডিভাইস করে দেখাচ্ছি একসাথে। এক এক করে সাজানো হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মাত্র 5টা করা যাবে। হ্যাঁ, 5টা না আরো বেশি করা যায়। তারপরে আমি 5টাই দিলাম, 6টাই দিচ্ছি একবারে, যেহেতু আমার এটা 5 মিনিট লাগবে। 5 মিনিট আমি কাউন্ট অলরেডি স্টার্ট করে দিয়েছি। এর মধ্যে আমরা অন্য কাজগুলো আমরা দেখে নিই, আমরা কী কাজগুলো করবো। আমার 37 সেকেন্ড হয়েছে। এটা 190 ডিগ্রি দিয়ে 5 মিনিট রাখতে হবে। 190 ডিগ্রি মাইনাস টেম্পারেচারে? জি জি। ঠান্ডা করে তারপরে এটা চেঞ্জ করা হয়? হ্যাঁ, চেঞ্জ করা হয়। এটা ফুল সিস্টেম তো ফ্রিজার সিস্টেম। এটা বাংলাদেশে প্রথম আমি দেখাচ্ছি। সচরাচর এটা কিন্তু সবাই ইউজ করেন। এটা একদম নিউ আপডেট প্রযুক্তি আসছে, যেটার মাধ্যমে আমরা করে দিয়ে থাকি। তাছাড়া আমাদের অনেকগুলো আপডেট মেশিন, অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা মানে প্রোডাক্টের যে কাজ করি, কাজগুলো আমরা বুঝে শুনে করতে হয়। আমরা কিছুক্ষণ আগে একটা করেছি যে S10 প্লাস, এটা দেখছেন গ্লাস চেঞ্জ করবো। এটা কিন্তু অরিজিনাল গ্লাস ডিসপ্লে, দেখেন এটা ভালো করে। এটা অলরেডি চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ, চেঞ্জ করতেছি আমরা অলরেডি অন দ্য প্রসেস আমরা করতেছি। দেখছেন এটা দেখেন একদম নিখুঁত পরিষ্কার। এখানে গ্লাস চেঞ্জ করে আপনাকে কমপ্লিট প্রসেসটা আমরা দেখাই দেবো। যেহেতু আমাদের মেশিন আরেকটা মেশিন আছে, এটার প্রসেসটা কি আমরা দেখাই আপনাকে। এটা হচ্ছে আপনাদের অ্যাডজাস্টার, মানে এটা হচ্ছে আপনার যে মেশিন যে লিমিটিংটা করি আমরা, লিমিটিংটা অ্যাডজাস্ট করি। এটা হাওয়ার মাধ্যমে চলে কিন্তু। দেখেন অলরেডি দেখেন যে রিয়েলমি যে সেটটা দেখছিল ভাই, ওই রিয়েলমি সেটটার অলরেডি C2 না C1 ব্ল্যাক, এই সেটটা এখন আমরা এই যে বাবল দেখতেছেন না, একটা বাবলও থাকবে না। আমরা যদি অলরেডি একটা মেশিন এখানে আছে, অলরেডি একটা আছে, আমরা এটা বের করে ফেলি। ওইটা হচ্ছে বাবল রিমুভার। এখানে আমাদের কাছে অনেকগুলো বাবল রিমুভার আছে। এই প্রোডাক্টটা অলরেডি হয়ে গেছে আমাদের রিয়েলমি। দেখেন ফর এক্সাম্পল দিয়ে দেখাই আপনাকে আমি। দেখছেন অলরেডি, দেখেন অলরেডি বাবল রিমুভার করা হয়ে গেছে। আমরা এখন এটাও বাবল রিমুভারে দিয়ে দেবো, যেহেতু আমাদের এটাতে দিয়ে দিই। আমাদের এখানে একসাথে 50টা পর্যন্ত বাবল রিমুভ করতে পারবেন না। 50টা একসাথে। আর আমাদের এখানে কাজের টাইমিংটা হচ্ছে এরকম যে আপনি 5 মিনিটে 10 মিনিটের ভিতরে একটা কাজ কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এখানে আমাদের শিডিউলের ব্যাপার আছে। আমাদের এখানে যেহেতু অনেকগুলো কাজ, আমাদের টাইমিং মেনটেন করে কাজগুলো করতে হয়। ফর এক্সাম্পল যদি বলি, আমাদের এখানে একই সাথে 10-20টা কাজ করতে পারি আমরা। মানে আমাদের এত ম্যান পাওয়ার আছে যে আমরা একসাথে 70 জন ম্যান পাওয়ার। আমরা একসাথে 10-20টা 30টা কাজ করা কোনো বিষয় না। তার মধ্যে আমরা দেখাচ্ছি আপনাকে যে কাজগুলো করা হয়েছে। এটা 1 মিনিটের বাবল রিমুভার। এটা অনেক হাই পাওয়ার, যেহেতু আমরা এটা যদি কাজ না হয় আমরা এটা ইউজ করবো। এটা যদি কাজ না হয় আমাদের RMB3+ আছে, মেশিনের অভাব নাই। হ্যাঁ, এটা যদি কাজ না হয় তাও আমাদের 2 মিনিটের একটা অপশন আছে UV লাইট, যেটা আমাদের মানে আপ টু ডেট। মানে আমাদের এমন ইকুইপমেন্ট আছে যেগুলো আমরা ইউজ করি সবসময়। ফর এক্সাম্পল দেখেন, আমরা যে ডিসপ্লে কাজ করি, ডিসপ্লে যে কোনো ময়লা আছে কিনা আমরা এটা পর্যন্ত চেক করার জন্য মেশিন আছে। আপনি কিন্তু এটা এই প্রযুক্তিও কারো দেখবেন না। দেখছেন ডিসপ্লেতে কোনো ময়লা নেই, আপনি এটা এমনি খালি চোখে দেখবেন না। এই যে ডাস্ট কিন্তু ওগুলো উপরের ডাস্ট, ভিতরে কোনো ডাস্ট থাকে না। আচ্ছা আচ্ছা, এই প্রযুক্তি কিন্তু কারো কাছে নেই। ভিউয়ার্স, আপনারা কখনো এই সব মেশিনগুলো দেখছেন কিনা iFixFast বাদে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা। একদম আমি দেখাই, এই যে আমরা কাজটা করলাম, এই মালটা যে পরিষ্কার করলাম, দেখেন মালে কোনো ডাস্ট আছে না না। আমরা কিন্তু ওগুলা কাজ করতে করতে আমাদের যে অভিজ্ঞতার উপর দিয়ে বললাম যে আমরা ডাস্টগুলো চেক করার জন্য আমরা UV লাইট ইউজ করে থাকি। এটা হচ্ছে ডাস্ট রিমুভার সলিউশন। এটা ইউজ করা হয় শুধু ডাস্টটা চেক করার জন্য। আমরা এত করে ইউজ করে থাকি। এই
ডাস্ট চেক করতে হয়, কারণ দেখা যাচ্ছে আমাদের যে ক্লায়েন্ট কাস্টমার যে থাকে, কাস্টমারদেরকে আমরা বোঝাইতে হয় যে আমার যে পরিষ্কার নিখুঁত যে আমাদের কাজে যে ফিনিশিংটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে করি এটা আমরা দেখলেই বলতে পারি, কারণ আমাদের যে অভিজ্ঞতার উপর দিয়ে বলা আর কি এগুলো। আর তার মধ্যে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে এটা। আমরা এখানে এটা ক্লিন, আমরা এবার 4 মিনিট 36 সেকেন্ড দেখি আমরা এখন এটা কতটুক হয়ে এলো। আমরা এটা এখন সামনের দিকে আগাই, যেহেতু 30 সেকেন্ড সময় আছে এখনও, আমরা এখন চলে যাব এক একটা করে করব। আমি এখন যদি এটা আমি যদি সামান্য যদি একটা ইয়ে দিয়ে দিই, ফিনিশ 1। আমরা আরেকটা ধরি, ওই দিনকারটা ভালো হয়েছে দেখছেন গ্লাস ডিসপ্লে থেকে কীভাবে আলাদা করে ফেললাম, জাস্ট প্রেশার ক্রিয়েট করলাম বডিতে, আর ডিসপ্লেটা আলাদা হয়ে চলে আসছে। দেখেন এই যে 2টা কমপ্লিটেড আমাদের কাজ, কীভাবে ভাঙতেছে দেখছেন। এগুলো হচ্ছে একদম নিউ প্রযুক্তি, যেহেতু বাংলাদেশে আমরা প্রথম আনছি আমরা জিনিসটা, যেহেতু বাংলাদেশ সবাই জানে। দেখেন কীভাবে করতে, এটা কিন্তু অনেক সেন্সিটিভ গ্লাস। দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু হচ্ছে অনলি 5 মিনিট মধ্যে আমার 2 মিনিট আমার কাজটা কমপ্লিট। আমি অলরেডি 3টা কাজ করে ফেলছি একসাথে। আমরা এখন আরও 2টা দেখবো, আমরা আরও 2টা দেখবো, অলরেডি এটাও দেখবো কী অবস্থা এটারও। দেখেন দেখছেন গ্লাসগুলো কীভাবে ভাঙা হচ্ছে, গ্লাসগুলোতে আঠাগুলো আমার যে মেন, আমাকে তো মেন আঠাটাই ছুটাতে হবে ডিসপ্লে থেকে। আমরা ডিসপ্লে থেকে আঠাটা এইভাবে ছুটানো হচ্ছে। ওগুলো TFTW সুপার এমোলেড যদি হয় আমাদের যে কাজটা করতে খুব সুবিধা হয় আর কি, যেহেতু নর্মাল ডিসপ্লেগুলো হয় এভাবে। দেখেন তো ভাই এগুলোর কস্টিং করে কেমন? এগুলো হচ্ছে আমার সর্বনিম্ন বিল হচ্ছে 1000 থেকে শুরু আমাদের গ্লাস চেঞ্জ, যদি আপনার ডিসপ্লের উপরে ডিপেন্ড করে প্রাইস। ওগুলা হচ্ছে আপনার প্রাইসটা ডিস্টেন্স করেই আমাদের গ্লাসের উপর দিয়ে, কারণ এগুলা কাজটা আমাদের করতে হয় একটু নিখুঁতভাবে। যদি কার্ভ ডিসপ্লে হয়ে থাকে তাহলে কস্টিং কেমন? যে কার্ভ ডিসপ্লে হলে আপনার 3000, 3500, 2500, 2000, 5000, 6000 ফোন বুঝে। এগুলো হচ্ছে মডেল ওয়েস প্রাইস। এগুলো সহজে ফ্রিজের দিয়ে মানুষ করে না, ফ্রিজের দিয়ে করা একটু টাফ। এটা এখনও অনেক শক্ত, কারণ এটা অনেক আঠা দিয়ে আছে। দেখেন ডিসপ্লে থেকে অক্ষর রেখে যে কাজটা করা একটু টাফ হয়ে যায় আমাদের থেকে। এগুলো হাত গ্লাস তো হাত কেটে যেতে পারে যে কোনো সময়। আমরা এটাও এখনও পুরোপুরি হয় নাই। এর মধ্যে আমাদের এটাও কি আপডেট দেখি, ডিসপ্লেকে আলাদা রাখা একটু টাফ হয়ে যায়। এই যে হয়ে গেছে মেন কাজ। দেখেন সেই গ্লাস আমরা রোলটি খুলে ফেলছি। যে গ্লাস দেখছেন এই গ্লাসটা আমরা এখন কেটে ফেলবো। এই যে গ্লাস কাজ থেকে গ্লাস উঠে আসছে। এই যে আমাদের অলরেডি 7টা কাজ কমপ্লিটেড, আমাদের আরেকটা কাজ আছে, আমরা এটা করে দেখাবো আপনাকে। এটা সচরাচর আমরা করতেছি এটার এই কারণ প্রযুক্তি যতই আপডেট আপনি ইউজ করতে পারবেন ততই আপনি সামনে আগাইতে পারবেন। আচ্ছা ভাই, আপনার কাছে আরো একটা জিনিস জানতে চাই, আপনি যে কাজটা করতেছেন এটা কি মেইন বোর্ডের কোনো ক্ষতি হয়? না 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 না, এই দেখেন আমি আপনার ফর এক্সাম্পল দেখাই, এই দেখেন ডিসপ্লে, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু অক্ষর রেখা। আমার কিন্তু মেইন টার্গেটটাই কিন্তু এটাকে সক্ষ রেখা। এটা বডি থেকে আমার যে গ্লাসটা ভাঙা, এটা আমার কোনো কাজ নেই। আমি তো ডিসপ্লে গ্লাসটা আলাদা করলাম। অ্যাকচুয়ালি আমার দরকারটা হচ্ছে ডিসপ্লেকে অক্ষর রেখেই গ্লাসের কাজটা করা। আমরা ফ্রিজের কাজ তখনই করি যখন এটা খুব সেন্সিটিভ। আমি যেগুলো কাজ করতেছি এগুলার আমরা মনে করি আমাদের কাজের অভিজ্ঞতা থাকে দেখে মনে করি এটা অনেক ভাঙা, যেটা আমি কাজ যদি আমি নর্মালি করতে যাই তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি রাখে। তাই আমরা রিল্যাক্সে কাজ করার জন্য, মানে নিখুঁত ফিনিশিং দেওয়ার জন্য আমরা ফ্রিজার কাজ ইউজ করি। ফ্রিজার আপনি বললেন ভাই আমি ফ্রিজার দেখে আসছি, ফ্রিজার করতে হবে না ভাই, ফ্রিজার করবো না, ফ্রিজার বুঝে আমরা করবো। ফ্রিজার তখনই করা হয় যখন গুরুতর কোনো প্রবলেম হয়, যেমন আমরা এটা করলে আমি জানি ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে, আপনি ডিসপ্লেটা সেভ করতে গেলে আমরা ফ্রিজার করবো, তাছাড়া আমরা ফ্রিজার করবো না। কারণ তাছাড়াও আমাদের অন্য ম্যানুয়াল পদ্ধতি আছে, আমরা ম্যানুয়াল পদ্ধতি অ্যাপ্লাই করি যেই কাজের জন্য যে অ্যাপ্লাই করতে হয়। আমরা ডিসপ্লের জন্য বাংলাদেশের সুনাম অলরেডি আপনাদের অর্জন করেছি, আপনারা জানেন iFixFast কীভাবে কাজ করে এবং কী আসে বিষয়। তাছাড়া তো আমাদের বলা কিছু না, আর আমাদের কাজগুলো সবসময় মেশিনের মাধ্যমে আমরা করে থাকি। এটার করার উদ্দেশ্যই হচ্ছে যেন আপনাদেরকে ভালো কোনো সার্ভিস দেওয়া। দেখলেন তো আমাদের যে মেশিনে আমরা কী কাজগুলো করি, iFixFast-এর কাজগুলো দেখানো হলো। আশা করি আপনারা আসবেন, এটাই আশা করি যে আপনারা আসবেন ভালো সার্ভিস নেওয়ার জন্য। আর কোনো রকম কোনো প্রবলেম অথবা কোনো বিষয় থাকলে আমার সাথে ইনকোয়ারি করবেন। আর আসার সময় মাস্ট বি আপনারা
ডিসক্রিপশনের নাম্বার দেখবেন, নাম্বার দেখে এসে আপনারা কন্ট্যাক্ট সবই করবেন। আর আসার সময় আমাদেরকে একটু যদি আস্ক করেন তাহলে আমার জন্য ভালো হয়। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কোনো সার্ভিস দেওয়া ইনশাল্লাহ বলে এখানে আমরা শেষ করছি।